আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026। তো তোমাদের কাছ থেকে আমরা অনেক একটা প্রশ্ন পাইছি, যে প্রশ্নটা অনেকে করতেছো। সেটা হচ্ছে, তোমরা যারা ভোকেশনাল থেকে এইচএসসি দিছো তাদের কি ডিপ্লোমা করা উচিত, আর নাকি তাদের কি ওই যে জেনারেলের কলেজে যাওয়া উচিত? এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। তোমরা ফার্স্টে দেখো, তোমাদের জন্য ভোকেশনাল যারা এসএসসি দিছো, তোমাদের কিন্তু তোমাদের পথটা খোলা থাকে, হয় ডিপ্লোমা নাহলে এইচএসসি ভোকেশনাল। কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে এইচএসসি ভোকেশনাল পরবর্তী কার্যক্রম কি হবে, এটা আসলে আমাদের কাছে কেন ক্লিয়ার না। হ্যাঁ, আর এর ফিউচার কি হবে ওইটা আসলে ক্লিয়ার না। কিন্তু এইটার পরে যদি ডিপ্লোমা করো, তুমি এসএসসি ভোকেশনাল থেকে যাওয়ার পরে যদি তুমি ডিপ্লোমাটা কমপ্লিট করো, তাহলে তোমার এখানে হচ্ছে 4 বছর সময় লাগবে। এই যে 8 সেমিস্টার শেষ করতে 4 বছর সময় লাগবে। এরপরে তুমি চাইলে ডুয়েটে পড়তে পারো বিএসসি করার জন্য, অথবা যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি বিএসসিটা কমপ্লিট করে নিতে পারো। এর পাশাপাশি দেখো, 4 বছর তোমার যখন সময় অতিবাহিত হবে, তো এই জায়গাটাতে তুমি যে কোনো একটা জবের মধ্যে চাইতে পারো। যে কোনো একটা জব, তুমি তোমার যেই ডিপার্টমেন্ট থেকে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিটা নিবা, সেই রিলেটেড যে কোনো একটা জব সেক্টরে যাইতে পারো। ওকে, এবার দেখো মূলত বিষয়টা। এরপরে তুমি আসলে যে কোনো একটা যদি ইনকাম করতে পারো, তো এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে, তোমার ডিপ্লোমাতে এমন একটা সাবজেক্টে তোমার চুজ করতে হবে, বা এমন একটা সাবজেক্টে, যেহেতু এবার অ্যাডমিশন এক্সাম, তো এমন একটা সাবজেক্ট তোমার থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, বা তুমি পরীক্ষা দিয়ে এমন একটা ডিপার্টমেন্টে তোমার চান্স পাইতে হবে যেটাতে তুমি ইজিলি কি করতে পারবা, জব সেক্টরে যাইতে পারবা। কারণ 4 বছর পর তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পর তো ঘরে বসে থাকলে বা কিছু করতে না পারলে, এটা ফ্যামিলির উপর একটা বোঝা, বা সাথে সাথে হচ্ছে তুমি যদি একটা চাকরি করে বা যদি একটা ইনকাম বের করতে না পারো, তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার কাছে নিজেরও একটা খারাপ লাগা কাজ করবে। ওকে, আচ্ছা, তো এই দিকটা হচ্ছে তোমার মানে ডিপ্লোমাতে যাওয়ার সময় মানে গেলে তোমার এই জিনিসটা হবে। আর এখানে সেক্টরটা নিয়ে বললাম। আর এর পাশাপাশি তুমি এখান থেকে আসলে বিভিন্ন দেশেও যাইতে পারো, এটাও তো আমরা সবাই জানি। কিন্তু এবার তোমাকে আমি একটু বলি, তুমি যখন ডিপ্লোমা এসএসসি ভোকেশনাল শেষ করে এখন তুমি যাইতে চাচ্ছ হচ্ছে এইচএসসিতে। হ্যাঁ, তো এইচএসসিতে অনেকে আমাদের এখানে চুজ করতেছে হচ্ছে কি, যে তুমি জেনারেলে যাবা। হ্যাঁ, প্রথমে তোমাকে এই জিনিসটা বলি, তুমি যখন জেনারেলে যাবা তখন তোমার একটা জিনিস হয়তো বা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনারেলে গেলে তোমার এইচএসসি কমপ্লিট করার জন্য মাত্র কয় বছর লাগবে? 2 বছর। যেখানে তুমি ডিপ্লোমা করতে পারবা 4 বছরে। কয় বছরে? 4 বছরে তুমি ডিপ্লোমা করতে পারবা, আর 2 বছর লাগবে তোমার এইচএসসি জেনারেল থেকে কমপ্লিট করার জন্য। ওকে, এখানে আরো একটা কারণ আছে, কারণ আমাদের আশেপাশে অনেকগুলো কলেজ আছে যেখানে থেকে তুমি জেনারেলটা কি করতে পারবা, কভার করতে পারবা। তো এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে, তুমি জেনারেল থেকে বা এইচএসসি ভোকেশনাল থেকেও যদি তুমি পাসটা করো, এর পরবর্তীতে তোমার টার্গেট কি হবে? আসলে কি তোমার টার্গেট কি এটা হবে, তুমি ডিপ্লোমাতে আবার কি ডিপ্লোমাতে আসতে চাচ্ছ, কিংবা নাকি তুমি কোথায় যাইতে চাচ্ছ, ওই যে আবার ভার্সিটিতে যাইতে চাচ্ছ? এই জিনিসটা কিন্তু তোমার সামনে এখানে চলে আসবে। এখন দেখো, আমাদের এখানে যেগুলো বড় বড় ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরপরে আমাদের এখানে যে ইঞ্জিনিয়ারিংগুলো আছে, অর্থাৎ কুয়েট, রুয়েট, বুয়েট, এই জিনিসগুলো, বা এখানে মেডিকেল আছে, সো এগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, তো তুমি তো এমনি চাইলে তুমি যদি গ্রুপ চেঞ্জ না করো, অর্থাৎ জেনারেলে যদি তুমি কলেজে যাওয়ার পর যদি গ্রুপটা চেঞ্জ না করো, যদি সায়েন্সে থাকো আর কি, সো এখান থেকে একটা তো প্যারা খাবা মানে ফার্স্টে। আর যদি গ্রুপ চেঞ্জও করো, তাহলে তুমি যে কোনো একটা বাংলাদেশের সুনামধর্ম ভার্সিটির জন্য তোমার থেকে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এই জায়গায় কিন্তু তোমার কম্পিটিটর হচ্ছে জেনারেল স্টুডেন্টরা। এখানে আসলে কম্পিটিশন হিউজ। আর যদি ওই জায়গা থেকে যদি তুমি নিজেরাই যে কোনো একটা ভার্সিটি যদি চান্স পাইতে না যাও, এখানে যদি চান্স না পাও, তাহলে কিন্তু তোমার লাইফ তোমার নিজেরই খারাপ লাগবে। তখন অনেকে ডিসিশন নেওয়া হচ্ছে আবার ডিপ্লোমা এসে ভর্তি হওয়া এইচএসসির পরে। তার মানে হচ্ছে এইচএসসির পরে যদি আবার ডিপ্লোমাতে এসে ভর্তি হইতে হয়, তাহলে তুমি আবার থার্ড সেমিস্টারে এখানে যাই ভর্তি হইতে হয়। কোন সেমিস্টারে? থার্ড সেমিস্টারে। তো থার্ড সেমিস্টারে যখন তুমি এইচএসসি কমপ্লিট করে তুমি যদি আবার ডিপ্লোমা চুজ করো, তাহলে তুমি আসলে কোন সেমিস্টারে যাবা জানো? তুমি থার্ড সেমিস্টারে যাবা। থার্ড সেমিস্টার মানে যেটা তোমার বন্ধু যে ডিপ্লোমা করতেছে, সে এতদিনে ফোর্থ সেমিস্টারে উঠে গেছে, মানে তোমার থেকে এক ব্যাচও বড় হয়ে গেছে আর কি। আচ্ছা, এদিক দিয়েও গেলাম না।
এখানে আরেকটা বিষয় আছে, যারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানে আমাদের কাছ থেকে এখানে জানতে চাচ্ছে, অনেকে কিন্তু চেঞ্জ করছে বা ওদের এখান থেকে চেঞ্জ করছে, বিশেষ করে আমাদের যারা মেয়ে আছে স্টুডেন্ট শিক্ষার্থী, তো ওদের একটা প্রবলেম হচ্ছে বাড়ির আশেপাশে ওরা যাইতে পারে নাই বা দূরে কোথাও পলিটেকনিক্যাল ছিল ওইখানে পড়তে পারে নাই, যার কারণে হচ্ছে কি ওদের থেকে বাড়ির আশেপাশে কলেজগুলোতে পড়তে হয়েছে। এখন ওরা পড়ার সময় ওই যে সায়েন্সটা বেছে নিছে। এখন সায়েন্সটা বেছে নেওয়ার সময় এখানে দেখো, তোমাকে আমি ফার্স্টে দেখাই, তুমি এখানে এই যে আমরা যখন তুমি ভোকেশনালে পড়ছো তখন এখানে তুমি ম্যাথ পড়ছো, হ্যাঁ, তো এখানে বাংলা, এখানে ম্যাথ, তারপর হচ্ছে কি বাংলা, এরপর হচ্ছে ইংলিশ, ওকে, এই জিনিসটা পড়ছো। এরপরে হচ্ছে তুমি এখানে ম্যাক্সিমাম হায়ার ম্যাথ কেউ পড়ে, কিন্তু ম্যাক্সিমামে পড়ছে হচ্ছে অ্যাগ্রি, মানে ফোর্থ সাবজেক্ট হিসাবে অ্যাগ্রি, আর কেউ কেউ পড়ছে হচ্ছে হায়ার ম্যাথ, ওকে। তো এই যে এই জায়গায় কিন্তু এখানে আসলে বায়োলজি অপশনটা এখানে নাই, বায়োলজি বলতে এখানে আসলে কিছুই নাই, মানে ভোকেশনাল এইচএসসিতে। তো এই জায়গাটাতে তোমরা একটা প্যারা খাবা হচ্ছে কি জানো, যখন তুমি এইচএসসি সায়েন্স, এইচএসসিতে যখন তুমি সায়েন্সে যাবা তখন দেখো তোমার এইচএসসি সায়েন্সের মধ্যে তোমার তো হায়ার ম্যাথ আছে, কি আছে, হায়ার ম্যাথ আছে একদম, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো আছে, আর এর সাথে হায়ার ম্যাথ আছে, এর সাথে বায়োলজি অ্যাড হবে, কি অ্যাড হবে, বায়োলজিটা অ্যাড হবে। ঠিক এই জায়গাটাতেই হচ্ছে মূলত প্রবলেমটা ক্রিয়েট হয়। এখান থেকে দেখো এক্সট্রা হচ্ছে তুমি এখানে যা পড়ে গেছো, তুমি যদি ভোকেশনাল এসএসসি ক্যান্ডিডেট ছিলা বা এখানে পাস করছো একদম জিপিএ 5 পাইছো, তুমি এখানে গিয়ে কিন্তু তোমার এক্সট্রা বায়োলজিটা কভার করতে হবে। আবার এখানে প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এরপরে সেকেন্ড পেপার, অনেক আবার কম্বাইন করে পড়ায়। তো এখানে হচ্ছে সবকিছু এখন তোমার কাছে নতুন দুইটা বই দাঁড়াবে, একটা হচ্ছে বায়োলজি অর্থাৎ যেটাকে একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বোটানি বলে, ওকে। তো এই জিনিসটা হচ্ছে দুইটা বই তোমার একই সাথে শুরু হবে, যেটাতে তুমি একটা প্যারা খাই যাবা ফার্স্টে। এরপরে দেখো হায়ার ম্যাথের মধ্যেও এখানে তুমি যদি হায়ার ম্যাথ তোমার অপশনাল থাকে, ওই যে আবার বলি এখানে ম্যাক্সিমামের কিন্তু অপশনাল, কিন্তু হায়ার ম্যাথ ছিল না, খুব রেয়ার, মানে স্টুডেন্টগুলা অনেক স্টুডেন্ট, কম সংখ্যক স্টুডেন্ট এইটা হায়ার ম্যাথ নিছে, ম্যাক্সিমামই এগ্রিকালচার নিছে। সো দেখো এখানে যদি তুমি হায়ার ম্যাথ যদি নিয়েও থাকো, তাহলে তোমার থেকে তুমি এখানে যেই জিনিসটা হায়ার ম্যাথে বুঝছো, এখানে হায়ার ম্যাথের হিউজ একটা ডিফারেন্স আছে। সো দুনিয়াটা এত ইজি হবে না। আমি এখানে অনেক স্টুডেন্ট দেখছি ডিপ্লোমা করার মানে এসএসসি থেকে ওর ইচ্ছা ছিল হচ্ছে ডিপ্লোমা করা, কিন্তু ফ্যামিলি প্রেশারের কারণে ওর থেকে জেনারেল সায়েন্সে যাইতে হয়েছে। প্রথমে হচ্ছে জেনারেল কলেজ, এখন জেনারেল কলেজে যাওয়ার পরে এরপরে আবার এখানে একটা চয়েস চলে আসে হচ্ছে তুমি কি সায়েন্সে পড়বা, কমার্সে পড়বা নাকি আর্টসে পড়বা। সো না, আমরা যেহেতু তুমি এখান থেকে সায়েন্স থেকে পড়ে যাচ্ছ অবশ্যই সায়েন্সে পড়বা, তাহলে আমরা তাহলে কমার্সেও না আর্টসেও না, অবশ্যই আর্টসে যায় অনেকে, কিন্তু এখান থেকে ওই যে সায়েন্সটাকে ধরে রাখার জন্য এখানে কি করে, তাহলে এখানে যাই প্রথম 1 বছর ভর্তি হওয়ার 2 থেকে 3 মাস পরে ও বুঝতে পারে ও আসলে কত বড় একটা ভুল করছে। ওই 3 মাস পরে ওর আসলে এদিক ওই দিক থেকে যাওয়ার পথ পুরোটাই হচ্ছে বন্ধ হয়ে যায়। তখন তুমি কই যাবা? উল্টা এই জায়গা থেকে কি করে দেখো, তো এখানে করে কি অনেকে এখানে ড্রপ দেয় অথবা এখান থেকে ইয়া করে, এর পরবর্তী বেচের সাথে কি করে ডিপ্লোমাটা চালু করে। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে, তুমি যদি 26-এর এখন যদি তুমি এখান থেকে যদি আবার ডিপ্লোমা শুরু করো, হ্যাঁ, তো এবার তুমি যদি এর পরবর্তী বেচের সাথে যদি ডিপ্লোমাতে আসো, তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে একটা রাইট ডিসিশন না নেওয়ার কারণে হচ্ছে তোমার ডিপ্লোমাটা এখানে শেষ হয়ে গেছে। অথচ তুমি চাইলে কিন্তু একটা গুড ডিসিশন নিয়ে বা যারা ভালো জানে ওদের সাথে পরামর্শ করে সো এখান থেকে কি করতে পারতা, তুমি ডিপ্লোমাতে ইজিলি চলে আসতে পারতা, তোমার কোনো গ্যাপ থাকতো না। হ্যাঁ, এই জায়গায় কি করে দেখো। এবার তোমাদেরকে বলি জেনারেলে যারা একটু লাফায় যাওয়ার জন্য কলেজে, এখানে জেনারেল থেকে যারা স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলো জেনারেল সায়েন্স যারা কি করে এসএসসি দিছে, অনেক স্টুডেন্ট মানে জেনারেল থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে অনেক স্টুডেন্ট কিন্তু কোথায় চলে আসবে, ডিপ্লোমাতে চলে আসবে। কারণ তারা কিন্তু কম্পিটিশনটা কি ওইটা কিন্তু বুঝে যায়। কারণ ওরা আমাদের এখানে এসএসসি ভোকেশনালে যেরকম জেনারেল কিন্তু ওই রকম না, জেনারেল আর একটু ওদের কম্পিটিশনটা বেশি থাকে। ওরা এখান থেকে সবকিছু পড়ে, ওদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ সবকিছু পড়তে হয়। তো ওরা এখানে আসলে বুঝতে পারে এই জিনিসটা কি হয়। আর এই জিনিসটার পরবর্তীতে কি হবে সেটা ওরা কিন্তু ওই যে এইচএসসি 2 বছর পার করার পর 3 বছরের মাথায় কি হবে সেটা ওরা আরো ভালো জানে। যার কারণে এখান থেকে জেনারেল থেকে যারা যায়, অর্থাৎ জেনারেল থেকে দেখো জেনারেল থেকে যারা এসএসসি কমপ্লিট করে তারা কি করে সরাসরি ডিপ্লোমাতে ঢুকে। কারণ কি, ডিপ্লোমা হচ্ছে 8টা সেমিস্টার, কয়টা সেমিস্টার,
8টা সেমিস্টার, কয় বছর? 4 ইয়ার, ঠিক আছে, 4 ইয়ার্স। তাহলে এখানে কয়টা সেমিস্টার? 8টা সেমিস্টার, কয় বছর লাগবে? 4 বছর সময় লাগবে। ওকে, তো 4 বছরের মধ্যে তুমি এই 4 বছরের মধ্যে এরপরে এটা শেষ করে তুমি সরাসরি জবে ঢুকতে পারবা। কোথায় ঢুকতে পারবা? সরাসরি জবে ঢুকতে পারবা। কিন্তু তুমি যদি এখানে এসএসসি থেকে যদি তুমি এখানে সায়েন্সে যাও, হ্যাঁ, তাহলে তুমি এখানে হয়তোবা 2 বছর যাবে, 2 ইয়ার্স, তোমার এখানে 2 ইয়ার্সের মধ্যে যদি তোমার এটা কখনো অনুভব হয় মানে তুমি আসলে ভুল ডিসিশন নিছো, তাইলে তো ওইখানে জীবন একটা থমকে যাবে। আর না হয় এরপরে তোমার থেকে আবার যে কোনো একটা ভার্সিটি, অথবা অনেকজনকে দেখা যায় আবার এখানে হয় ভার্সিটিতে যদি চান্স পায় তাহলে ওইখানে চলে যায়, কিন্তু হিউজ একটা প্যারা নিয়ে চলতে থাকে লাইফে। এরপরে আসলে জব সেক্টর কি করবে ও নিজেও জানে না। এরপরে দেখো এখান থেকে যদি চান্স না পায় তাহলে এখান থেকে আবার এখানে ডিপ্লোমাতে আসে, এখানে আসে 3rd সেমিস্টারে ভর্তি হইতে হয়। তখন তুমি কি করবা? ওকে, সো এই জায়গাগুলো হচ্ছে একটু বুঝার ব্যাপার আছে। এই জন্য এখানে অনেকেই এখানে অনেকজনে আমাদের এই কোয়েশ্চেনটা করছো, তোমরা জেনারেলে যাইতে চাচ্ছ, ওইখানে তোমাদের বেশি পরিমাণ কি আছে, সুযোগ আছে, বা এখানে কি করতে পারবা। হ্যাঁ, তো এই জায়গায় আরেকটা জিনিস বলি, এবারে এবারে দেখা গেছে হচ্ছে প্রায় আমাদের পুরা সব মিলাই প্রায় 27 লাখ, অর্থাৎ কলেজ যেগুলো আছে, ডিপ্লোমা কলেজ বা বিভিন্ন কলেজ, এমপিও কলেজ, গভর্নমেন্ট কলেজ, সব মিলাই হচ্ছে পুরো বাংলাদেশে হচ্ছে 27 লাখ স্টুডেন্ট কাভার করতে পারবে ওরা এই কলেজগুলা। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এসএসসি 2026-এ সব মিলে পাশ করছে হচ্ছে মাত্র 11 লাখের কাছাকাছি। হ্যাঁ, তো দেখো প্রায় 2 গুণ থেকে 3 গুণের কাছাকাছি আরো সিট ফাঁকা আছে। সো এখানে ওরা ফিল আপ করতে চাইবে, তোমাদেরকে অনেক ধরনের সুযোগ দিবে, ফ্যামিলিকেও বুঝাবে। কিন্তু এই ভুলটা যদি তুমি এখন করে বসো তাহলে এই জিনিসটা কিন্তু তুমি পরে আর কি করতে পারবে না, রিকভারি করতে পারবা না। যারা করছে, যারা এখান থেকে গেছে, ওরা কিন্তু ড্রপ হয়ে গেছে ম্যাক্সিমাম, একদম 99% কেস হচ্ছে কি এসএসসি ভোকেশনাল থেকে জেনারেলে যাওয়ার পর নিজে হতাশ, ওই জায়গায় শেষ। ও 1 বছরও লাগে নাই, 3 থেকে 4 মাস পরে ও যখন পরীক্ষা দিতেই বসছে, ও তখনই বুঝে গেছে এই জিনিসটা আসলে কি হইতে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেন আমাদের এখানে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ডিপ্লোমা একটু বেশি পড়ালেখা বা ডিপ্লোমা করতে গেলে ভাস খায়, অথবা ডিপ্লোমাতে যাওয়ার পরে এখানে কি হয়, ওই যে জব সেক্টরটা আসলে কিরকম, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো এখানে তুমি না পড়ে আসলে কোনো জায়গাতে যাইতে পারবা না, তুমি ডিপ্লোমা না করলে। এখানে মূলত বিষয়টা হচ্ছে তুমি ডিপ্লোমাতে ভর্তি না হলে কোথায় ভর্তি হবা? তুমি কলেজে ভর্তি হবা, কলেজে তো আরো বেশি পড়ালেখাটা, তো আরো বেশি। কলেজে তুমি যা পড়ালেখা করে ভালো রেজাল্টের জন্য যা করবা পড়ালেখা, তার 1/4 তুমি যদি ডিপ্লোমাতে করো তাহলে তুমি ইজিলি পাস করে ফেলতে পারবা। আর তুমি যদি প্রত্যেক সেমিস্টারে পাস করে করে যাও তাহলে সরকার থেকে তুমি 5,000 টাকা করে পাবা। তো এখানে টাকার অ্যামাউন্টটাও আছে। সো এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হয়। হ্যাঁ, তো আর যেটা বাসের কথা, মানে এখানে তোমার খারাপ হবে বা এখানে অনেক কিছু হয়, আসলে দেখো যারা আসলে বাস খাওয়ার তারা সব জায়গায় খাবে। আর তুমি এখানে পড়বা না, তুমি কিছু করবা না, এমনি বই নেওয়ার আছে বই নিবা, বিভিন্ন অনলাইন থেকে বা কোচিং থেকে তুমি কি করবা, কোর্স নিবা, কিন্তু পড়বা না। তাহলে তো অনলাইনের যারা কোর্স করায় ভাইয়ারা তো আর ওখানে গিয়ে কি করতে পারে না, তোমাদেরকে তো তুমি না পড়লে এখানে তো আসলে কিছু করতে পারবে না। এখানে পড়াটা হচ্ছে তোমার, লিখতে হবেও তোমার, পরীক্ষাটাও তোমার, সবকিছু তোমার। তোমরা যদি যারা কোর্স করায় ওনাদের কথাগুলা বা ওনাদের যেগুলো পড়ায় ওই জিনিসগুলা ভালোভাবে যদি কি করতে পারো, কালেক্ট করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হয়। তুমি ওই অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসলে ওই অনুযায়ী লিখে দিতে পারো। এখন তো তুমি যদি নাই পড়ো তাহলে তুমি কি পারবা? দেখবা যে এই জিনিসটা যারা বলে তারা কিন্তু আসলে পড়ালেখার ধারে কাছেও থাকে না। যারা ভালোভাবে পড়ালেখা করতেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করিও তারা আসলে কিভাবে ডিপ্লোমাতে ভালো রেজাল্ট করতেছে। আর এমনও দেখা যায় বিভিন্ন প্রকৌশলীরা একদম বাংলাদেশের একদম টপ র্যাঙ্কে বসে আছে, এগুলা যারা ডিপ্লোমা ধারে। সো এখানে আবার ডিপ্লোমার পরবর্তীতে তোমার বিএসসি করারও সুযোগ আছে। সো এখানে তোমার, আমি আশা করব যে যার ডিসিশন নাও এটা একটু ভালোভাবে তুমি সুস্থ মস্তিষ্কে একটু ভালো করে নিও। আর এর কারণ পরবর্তীতে 3 থেকে 4 মাস বা এই বছর, মানে 3 থেকে 4 মাস মানে তুমি কলেজ লাইফে ওঠার পরে যাতে তোমার আর কোনো কি না হয়, অসুবিধা না হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে সবাই একদম ভালো একটা ডিসিশন নিবা। কারণ কলেজে ভর্তি হবা, কারণ কোন কোন দিকের কলেজে যাবা, ডিপ্লোমা সেক্টরগুলোতে পলিটেকনিক্যালে যাবা নাকি জেনারেলে যাবা নাকি এইচএসসি ভোকেশনালে যাবা, এই জিনিসটা আসলে তোমার উপর, তোমার ফ্যামিলির উপর নির্ভর করবে। কিন্তু আমরা আশা করব তোমার ডিসিশনটা যাতে কি হয়, গুড হয়। তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।